তুমি কোথায় চান্স পেয়েছো? আমি ইসরো অ্যাসিস্ট্যান্টের চাকরি পেয়েছি। আচ্ছা, এই চাকরিটা পেয়ে তোমার কতদিন লেগেছে? আমি আপনার রাইসে ক্লাস শুরু হয়েছিল ফেব্রুয়ারি 2016। 2016? হ্যাঁ। আচ্ছা, তুমি কি অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এসেছিলে? না, আমার শুধু গ্র্যাজুয়েশন। শুধু গ্র্যাজুয়েশন করে এসেছিলে। তা তুমি যেহেতু অনার্স করলে না, মাস্টার ডিগ্রি করলে না, তা বন্ধু বান্ধবরা নিশ্চয়ই বলেছিল তোমার দ্বারা জীবনে কিছু হবে না, আমরা অনার্স মাস্টার ডিগ্রি করছি, ফোনাফুনি করতো, সেই দিনগুলো নিশ্চয়ই তোমার মনে পড়ে। হ্যাঁ। আবার আজকে যখন তুমি চাকরি পেয়েছো তখন নিশ্চয়ই কোনো না কোনো বন্ধু বান্ধব বলছে যে অনার্স মাস্টার ডিগ্রি না করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত হলে ভালো হতো। এই অভিজ্ঞতা সম্বন্ধে তোমার কি বক্তব্য বলো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রিতে চেষ্টা করেছিলাম, কিন্তু পছন্দ মতো জায়গায় পাইনি। তারপরে আমার অধিকাংশ বন্ধু বান্ধবী বিএডে ভর্তি হয়, আমি রাইসে ভর্তি হয়েছিলাম। এটা তাহলে এই যে সিদ্ধান্তটা নিয়েছিলে ওটা কি ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিলে? আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? অবশ্যই আজকে আমার যারা বন্ধু বান্ধব অন্যরা যারা আছে তারা এখনো মানে বিএড করছে বা এমএসসি কেউ করেছে, সেই জায়গাটা রয়েছে, কিন্তু এখনো কেউ সরকারি চাকরি পায়নি। তাই সেদিক থেকে মনে হচ্ছে যে তুমি সিদ্ধান্তটা ঠিক নিয়েছিলে। অবশ্যই। এই যারা রাইসে পড়তে এসছো, এটা কিন্তু একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত যে না আমরা এখান থেকে ব্যুরোক্রেট হব, এখান থেকে আমরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করব। সো এটা যখন সিদ্ধান্ত নিয়েছো, এখন আর কিন্তু পেছনে ফেরার কোনো জায়গা নেই কিন্তু। কারণ তোমাদের মনে প্রশ্ন ধরে মাঝে মাঝে যে আমি কি তাহলে অনার্স না করে ভুল করলাম, আমি কি মাস্টার ডিগ্রি না করে ভুল করলাম, আমি কি বিএড না করে ভুল করলাম, এই প্রশ্ন কিন্তু বারবার তোমাদের মনে আসবে কিন্তু। তার মানে ওর অভিজ্ঞতা থেকে তোমরা রাইট সিদ্ধান্ত নিয়েছো, এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আই হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন, সো নাও উই হ্যাভ টু গো অ্যাহেড। থ্যাংক ইউ, ভালো থাকবেন।